ফের গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্য দুর্গাপুর শিল্পাঞ্চলে। দুর্গাপুরে হোটেলে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩। বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়া ওষুধ মিশিয়ে মদ্যপান করানো, তারপর হোটেলের ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ। এমনই রোমহর্ষ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দুর্গাপুরে। অভিযোগ, বুদবুদ থানা এলাকার ৮ম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে তারই এক বান্ধবীর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর 4 চাকার ভেতর মদ্যপান করিয়ে 3 যুবকের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। নির্যাতিতার বাবার অভিযোগ, নাবালিকাকে দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু এলাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজ মল্লিক, শেখ আসারুদ্দিন সহ 3 যুবক তার ওপর পাশবিক নির্যাতন চালায়। ঘটনার পর অভিযুক্তরা নাবালিকাকে বুদবুদ বাইপাস এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। শনিবার রাত 10:30 নাগাদ পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার সকাল থেকে শুরু হয় তল্লাশি। অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে ফরেনসিক দল ঘটনায় প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। নির্যাতিতার বাবার অভিযোগ, বুদবুদ এলাকার সিমরান তামাং নামে এক তরুণী আমার মেয়েকে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যায়, তারপর মদ্যপান করায়, মদের সাথে ওষুধ মিশিয়ে দেয় যাতে বেহুশ হয়ে যায়, তারপর 3 যুবকের সঙ্গে হোটেলের ভেতর ঢুকিয়ে দেয়। তারপরই মেয়ের সাথে গণধর্ষণের ঘটনা ঘটে। তারপর বুদবুদ বাইপাসে মেয়েকে একা ছেড়ে দিয়েই পালায় অভিযুক্তরা। এক টোটোওয়ালা অসহায় অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দেয়। তারপরই আমরা বিষয়টি জানতে পারি। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করুক আমি চাইছি। বর্তমানে আমার মেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিজেপির যুব নেতা কাল দুপুর 2:30টার সময় আমার মেয়েকে এক মহিলা সিমরান তামাং ফুসলিয়ে নিয়ে যায় মানে বাড়ি থেকে। তারপর একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করায় এবং খাবার ড্রিঙ্কসের সঙ্গে তাকে ওষুধ দেওয়া হয় যাতে সে বেহুশ হয়ে যায়। তারপর 2-3 জন ছেলে মিলে তাকে গ্যাং রেপ করে। তার মধ্যে আছে রাজ মল্লিক আর শেখ আজারউদ্দিন এবং এসকে দাস, এরকম কিছু একটা নাম আছে, দাস। কুরসোর বাসিন্দা আছে 2 জন এবং বুদবুদের সিমরান তামাং বুদবুদের বাসিন্দা। আমি যখন খবরটা পাই তখন রাত্রি 10:30। আমার মেয়েকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছিল। আমার মেয়ের 14 বছর বয়স। না, মেয়ে ফোন করেনি। তাকে একটি টোটোওয়ালা অসহায় দেখে তাকে টোটোতে চাপিয়ে আমার বাড়ির সামনে নামিয়ে দিল, বাইপাসের ধারে, গেট নম্বর 1-এর একটু আগে। এবং সে তখন প্রচন্ড নেশাগ্রস্ত, মানে হয়তো ড্রিঙ্কসের সঙ্গে কিছু খাইছিল তাকে। না, আমাদের পরিচিত নয়, কিন্তু ওদের হয়তো দিন 10-15 ধরে পরিচিত এবং সে হয়তো টার্গেট করেছিল বলেই পরিচয়টা করেছিল এদের সঙ্গে। হ্যাঁ, মেয়ে পড়াশোনা করে, 8-এ পড়ে, 14 বছর বয়স। আপনারা জানতেন না যে? না 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 না, কে নিয়ে যাচ্ছে জানতাম, কিন্তু সেভাবে করিনি। অনেক তো বন্ধু বান্ধব থাকে, তাদের বাড়ি যায়। এখন কি চাইছেন? আমি চাইবে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক। এখন আমার বিধাননগর হসপিটালে ভর্তি আছে মেয়ে। মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কিছু আবেদন করবেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আছে আমার, যে আমার মেয়ের ওপর যে যারা এইভাবে অত্যাচার করেছে তাদের যেন উপযুক্ত সাজা হয় এবং তাদের মৃত্যুদণ্ড চাইছি আমি। হ্যাঁ, পুলিশকে জানিয়েছি আমি অরবিন্দ থানায় করেছি, কেস করেছি, ডায়েরি করেছি। আমার মধ্যে সেরকম ভয় পাওয়ার আমার তো কিছু নাই। আমি তো কোনো অন্যায় করছি না এবং যারা দোষী তারা তো ভয় পাবে, আমি কেন ভয় পাবো? দুর্গাপুরের মধ্যেই ঘটনা ঘটেছে। আমি অ্যাকচুয়ালি একদম বাইরে ছিলাম আজকে। তো আমি ফেরার সময় শুনলাম আপনাদের কাছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের একটাই কাজ, প্রশাসনকে অবগত করা। এখন আর শাসকের আইন চলে না, এখন আইনের শাসন চলে। যারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করেছে। এবং শুধু গ্রেপ্তার দিয়ে হবে না, আমরা বলেছি আমাদের সরকারের এটা নীতি ছিল যে এই ধরনের অপরাধীদের যদি সকালে ধরা হয় বিকেলে যেন খরচ করে দেওয়া হয়। তো আমরা সেই কথাই বলেছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো, তিনি পুলিশ মন্ত্রী, যেন এই ধরনের অপরাধীদের কোনো রকম ওই ট্রায়াল চলবে, বিচার চলবে এদের যেন না হয়, একদম সরাসরি এদের এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত।
পিন্টুদা আর উত্তমদা এখানকার আমাদের বিজেপির যারা নেতৃত্ব আছেন তারা আমাদেরকে ডেকেছেন। এখানে আমরা এসে দেখতে পাই একটি গোলসির বাসিন্দা, একটি বুদবুদের বাসিন্দা একটি মেয়েকে, 14 বছরের মেয়েকে গণধর্ষণ করেছে। এবং গণধর্ষণ কারা করেছে? আজারউদ্দিন, রাজ মল্লিক, এবং দুজনের নাম এখনও জানা যায়নি। তার মধ্যে একটি মাস্টারমাইন্ড একটি মেয়েও আছে, তার নাম হচ্ছে সিমরান তামাং। আমরা তো বলেছিলাম যে কোনোভাবে গণধর্ষণ আমরা এটা মেনে নেব না। সরকারের কাছে এবং আমাদের যা মুখ্যমন্ত্রী আছেন তাদের কাছে আমরা অ্যাপিল করছি, এনারা যাতে ঠিক ডিসিশন পায়, ঠিক এরা শাস্তি পায়, এবং এদেরকে যখন ধরা হয়েছে এদেরকে খরচা করা হোক। এইসব লোক দিয়েছে, বিকালের মধ্যে একে খরচা করে দেওয়া হোক, যাতে যারা রেপিস্টটা বারবার এই 14 বছরের মেয়েকে তাকানোর আগেও যেন ভয় পায়, তাদের জীবনের যেন ভয় থাকে। যদি কোনোভাবে যদি আরেকবার কোনো যদি কন্ডিশন হয় তাহলে তাদের সঙ্গে এটাই হয়। যে মেয়েটি ওকে খুঁজলে নেওয়া নিয়ে এসেছিল, ভুলভাল বুঝিয়ে নিয়ে এসেছিল, যে মেয়েটি ওকে ভুলভাল বুঝিয়ে নিয়ে আসা হয়েছিল, নেশা করিয়েছে, তাদেরকে মদ্যপ অবস্থায় করা হয়েছে, তাদেরও যেন দৃষ্টান্তমূলক সাজা হোক। আমার সঙ্গে কথা বলে বাবা মা আমাদের ওপরে একটা আশাবাদী যে আমাদের ওপর ছেড়ে দিয়েছে, যেন উনি চাইছেন যে আমরা আছি, এই গভর্নমেন্ট সঠিক সিদ্ধান্ত নেবে। এই গভর্নমেন্ট আগেকার যেমনি গভর্নমেন্টের মতন তাদেরকে ভুলভাল বার্তা দেবে না, এই গভর্নমেন্ট সঠিক সিদ্ধান্ত নেবে এবং পুলিশ তার নিজের কাজ করবে। পারিজাত গাঙ্গুলি। ঘটনাটা ঘটেছে সেটা মোটেই কাম্য নয়। এতদিন তৃণমূলের সরকার ছিল, সেই সরকারের আমলে যে সমস্ত ভাইরা, যে সমস্ত তৃণমূলের যে সমস্ত চামচা বেলচারা ছিল বিশেষ সম্প্রদায়ের, তারা ভাবছে এখনও সেই রাজত্ব চলছে, এবং তার সেই পাওয়ার দেখাতে গিয়ে কালকে একটা 14 বছরের মেয়ে যে ক্লাস 8-এ পড়ে, ভাবতে পারবেন না মেয়েটার কি অবস্থা হয়ে আছে। সেই মেয়েটাকে গ্যাং রেপ করেছে 3 জন ছেলে, সেই 3 জন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ছেলে, এবং তার সাথে একজন মহিলা ছিল সিমরান তামাং। গ্যাং দুর্গাপুরের মতো একটা জায়গায়, শান্তিপ্রিয় জায়গায় এসে হোটেলের মধ্যে তাণ্ডব করেছে, এইসব নোংরামি করেছে। আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি এবং এখানে বিধায়ক, দুর্গাপুরের যে 2 বিধায়ক, সেই বিধায়কের নির্দেশ অনুসারে আমরা পরবর্তী স্টেপ নেব, এবং এই যে সমস্ত হোটেলগুলোতে এই সমস্ত নোংরা কার্যকলাপ এখনও চলছে সেইগুলোকে আগে আমরা আইডেন্টিফাই করব, এবং আপনাদের মাধ্যমে সেই হোটেল মালিকদেরকে বলতে চাই যে আপনারা সতর্ক হয়ে যান। আমরা যদি ফার্দার এরকম কোনো ঘটনা পাই তাহলে কিন্তু লাইসেন্স আমরা বাতিল করতে 2 মিনিট টাইম নেব না। এবং আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা জানিয়েছি, তার তরফ থেকেও একটা পজিটিভ বার্তা এসেছে। যে কোনো মূল্যে, যে কোনো দাবিতে যারা দোষী তাদের শাস্তি আমরা দেখতে চাই, এবং সেই শাস্তি আপনারা দেখতে পাবেন। এতদিন যেগুলো দিনের পর দিন ঘুরেও যেগুলো হচ্ছিল না, সেগুলো কয়েকদিনের মধ্যে আপনারা শাস্তি দেখতে পাবেন, এই আশ্বাসটুকু রাখছি। আমি মনীষা সিকদার, বর্ধমান সাংগঠনিক জেলার সহসভাপতি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার বলেন, ইতিমধ্যেই 3 জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে মূল কালপ্রিট সিমরান তামাং। তদন্ত চলছে, দ্রুতদের পুলিশি হেফাজতে চেয়ে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।